কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে বোঝানোর চেষ্টা করব যে সাহাবায়ে কেরামদের চোখে এই দুনিয়াটা কেমন ছিল, এই দুনিয়াকে তারা কিভাবে দেখত। যদি সেটা আমরা বুঝতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরাও সেইভাবে আমাদের জীবনকে যদি পরিচালনা করি তাহলে ইনশাআল্লাহ আমরাও জান্নাতের পথের সাথী হতে পারবো। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো? প্রিয় হাজরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি কেমন ব্যক্তি ছিলেন? আমাদের সমাজে দেখা যায় কোন বিচারক বলেন বা প্রধান কোন দায়িত্বশীল ব্যক্তি, যেই মানুষ একটু সম্পদশালী তাদেরকে বেশি গুরুত্ব দেয়, আর গরিব এবং দরিদ্রদেরকে গুরুত্ব দেয় না। ঠিক কিনা বলেন? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন? উনি ধনীদের কোনো গুরুত্ব দিতেন না, দরিদ্রদের, হত দরিদ্র মানুষ দেখলে তিনি বেশি গুরুত্ব দিতেন। একদিন সাহাবায়ে কেরামের একটি দল, যেই দলের মধ্যে ধনাঢ্যবান ব্যক্তিরা ছিল, শিল্পপতিরা ছিল, প্রভাবশালী ব্যক্তিরা ছিল, তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে প্রবেশ করার জন্য অনুমতি চাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে অনুমতি দেয় নাই, প্রবেশ করার জন্য পারমিশন দেয় নাই। তার কিছুক্ষণ পরে দেখা গেল কিছু দরিদ্র লোক, গরিব লোক হযরত ওমরের কাছে প্রবেশ করার জন্য যখন অনুমতি চাইল, পারমিশন চাইল, হযরত ওমর দেরি না করে সাথে সাথে তাদেরকে অনুমতি দিয়ে দিলেন। এতে কি হলো? ধনাঢ্যবান পাওয়ারফুল ব্যক্তিরা মনে মনে ভাবতে লাগলো, কিরে, ওমরের কাছে আমরা আবেদন করেছি, আমিরুল মুমিনিনের কাছে আমরা আবেদন করেছি, প্রবেশ করার জন্য অনুমতি চেয়েছি, কিন্তু তিনি অনুমতি দেন নাই। পক্ষান্তরে গরিব এবং দরিদ্র সমাজের একেবারে নিম্ন স্তরের মানুষগুলোকে প্রবেশের জন্য তিনি অনুমতি দিলেন। আল্লাহর হাবিবের খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের শাসক সৈয়দনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন যে ধনী গরিবের মাঝে কোনো পার্থক্য হতে পারে না। নামাজে যখন দাঁড়াবেন, কে ধনী কে গরিব সেটা যেমন পার্থক্য থাকবে না, মসজিদের বাইরে এসেও সেই একইভাবে ধনী এবং গরিবের মাঝে কোনো পার্থক্য থাকবে না। প্রিয় হাজরিন, এবং হযরত ওমর ছিলেন নিজেকে সবচেয়ে বেশি কম জাননেওয়ালা মনে করতেন। আর এখন তো আমরা নিজেরা যে অনেক বেশি জানি এরকম, ঠিক কিনা? সবচেয়ে বেশি জানি, আমি সবার থেকে বেটার, আমি সবার থেকে বেশি জাননেওয়ালা, আর প্রতিবেশীরা কিছুই জানে না। হযরত ওমরের বৈশিষ্ট্য ছিল, তিনি বলতেন, আমি মনে করি আমি সবচেয়ে কম জানি, আর আমার সামনে যারা আছেন তারা আমার চেয়ে বেশি জানে। এই শিক্ষা পাইতে পাইতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, ওনার সঙ্গে যিনি ছিলেন, উনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে সব সময় অল্প সংখ্যক মানুষের মাঝে রাখুন। কোথায় রাখবেন? অল্প সংখ্যক মানুষের মাঝে আমাকে রাখুন,
কেননা হযরত নূহ আলাইহিস সালামের সাথে সংখ্যায় মুসলমানরা কম ছিল না বেশি ছিল? কম ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করতেছেন, ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল। সুবহানাল্লাহ। তার সাথে অল্প ব্যতীত বেশি সংখ্যক কেউ ছিল। প্রিয় হাজরিন, হযরত ওমর যেমন এইভাবে নিজে সব সময় চিন্তা করতেন, অহংকার মুক্ত থাকতেন এবং তিনি তিনটি কাজ সব সময়, তিনটা কাজের জন্য ব্যাকুল থাকতেন। এক নাম্বার হলো তিনি চিন্তা করতেন, রব্বুল আলামিন আমাকে যতদিন এই পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখবেন ততদিন আমি সিজদা কপালে, এই কপালটা আল্লাহর সিজদায় অবনত করে রাখবো। দুই নাম্বার, যেই মজলিসের মধ্যে কোরআন সুন্নাহর কথা চলবে ওই মজলিসের মধ্যে আমি বসে থাকবো। তিন নাম্বার হলো আজীবন আল্লাহর পথে চলতে থাকবো। কোন পথে? এই পথের মধ্যে যদি আপনি ইস্তেকামত থাকেন, আল্লাহ যেভাবে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আসমানের ফেরেশতারা নাযিল হবে এবং বলবে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, এবং চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ তাদেরকে দেওয়া হবে, জান্নাতের সুসংবাদ তাদের জন্য ওয়াদাবদ্ধ। সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবীরা নবীজির মজলিসে বসতো, নবীজির কথা মনোযোগ দিয়ে শুনতো, এক সাহাবী আরেক সাহাবীর কথা মনোযোগ দিয়ে শুনতো। সুবহানাল্লাহ। কেমন দৃশ্য ছিল যে নবীজির সামনে যদি বসে সেই মজলিসের কথাগুলো আমরা শুনতে পারতাম। সুবহানাল্লাহ। এজন্য শায়ের আক্ষেপ করে বলে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আষ্টবেশে হাজারাতে বেলালের মধুর আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিনী কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, দিনী কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর
ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। প্রিয় হাজরিন, নবীজির যুগে যদি থাকতাম এই দৃশ্যগুলো দেখতাম। যেভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কেউ মারুক, কষ্ট দিক, নির্যাতন করুক, উনি চোখ দিয়ে পানি বের করতেন না। সুবহানাল্লাহ। কষ্ট সহ্য করতেন, সব কষ্ট সহ্য করতেন, কোনোদিন কান্না করতেন না। এমন এক ব্যক্তি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু উনি যখন ওনাকে দেখা যায় একদিন একটা কবরের পাশে গিয়ে এমন ভাবে তিনি কান্না শুরু করে দিলেন, কান্না করতে করতে হযরত ওসমানের দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। হাদিসের মধ্যে আছে, কানা ওসমান ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু ফাকিলা লাহু তুযাক্কিরুল জান্নাতু ওয়ান নার। হযরত ওসমান এভাবে কান্না করতেন, কান্না করতে করতে চোখের পানি বের হয়ে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাইতেন এবং জান্নাত এবং জাহান্নামের কথা স্মরণ হয়ে যেত। ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। এই কান্নার ব্যাপারে যখন জানতে চাওয়া হলো, তিনি রাসূলুল্লাহর একটা হাদিস শোনায় দিলেন। ফাকালা ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির হাদিস শোনায় দিলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিন ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। হযরত ওমর, হযরত ওসমান জানিয়ে দিলেন নবীজির সেই হাদিস। ও মুমিন ভাইরা শুনে রাখো, কবর হলো এমন এক জায়গা, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম গেট। এই কবরের মধ্যে যদি কেউ আটকে যায়, আখিরাত তার জন্য আটকে যাবে, কঠিন হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরের জগতে মুক্তি পাবে, সে আখিরাতেও নাজাত পেয়ে যাবে। সে আখিরাতে কি পেয়ে যাবে? নাজাত পেয়ে যাবে। এজন্য নবীজি জীবনে সব সময় বলতেন, পাঁচটা উপদেশ দিতেন। কয়টা? পাঁচটা উপদেশ দিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। আমার নবীজি আমার হাত ধরলেন, ধরে আমাকে পাঁচটা উপদেশ দিলেন। বলেন কয়টা? এই পাঁচটা উপদেশ শোনার দরকার আছে কি নেই? নবীজি বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। ও দুনিয়ার মানুষ, আমাদের মাঝে সবচেয়ে বড় আবেদ কে? বলেন, সবচেয়ে বড় আবেদ, ইবাদতকারী ব্যক্তি কে? আমরা বলবো যে বেশি নামাজ পড়ে, জিকির আজকার করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এইভাবে আমরা পরিচয় দিব, সেই বেশি ইবাদতকারী, যেই বেশি নামাজ পড়ে, যেই বেশি তাহাজ্জুদ গুজার, জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকে, সেই পরিচয় আমরা দেব। অথচ আমার নবীজি বলছেন, ইত্তাকিল মাহারিম, হারামকে ভয় করো, হারামকে ভয় করো, হারাম থেকে বেঁচে থাকো। যে ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকবে, তাকুন আ'বাদান নাস, ওই ব্যক্তি হবে সবচেয়ে বড় ইবাদতকারী। তাহলে হারাম থেকে বেঁচে থাকা এটা এক নাম্বার প্রধান এবং প্রথম ইবাদত। সুবহানাল্লাহ। দুই নাম্বার,
ওয়ারদি বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাকে যতটুকু সম্পদ দিয়েছেন, রিজিক দিয়েছেন, সেই সম্পদের উপরে যে সন্তুষ্ট থাকবে তার চেয়েও পৃথিবীর মধ্যে কোনো ধনী হতে পারে না। সুবহানাল্লাহ। সবচেয়ে ধনীকে, যে আল্লাহ আমাকে যা দিয়েছো তুমি সেটাই আমার জন্য এনাফ, যথেষ্ট, দ্যাট ইজ এনাফ, আল্লাহটাই আমার জন্য যথেষ্ট, তাহলে সেই সবচেয়ে বেশি খুশি, ঠিক কিনা? আর যার সব সময় আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত সম্পদ আর সম্পদ, সে সম্পদের মধ্যে সন্তুষ্ট থাকবে না, তার মনে কোনো শান্তি থাকবে। তাহলে আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট হওয়া, তাহলে আল্লাহও রাজি হবে, নবীও রাজি হবে, এবং দুনিয়ার মধ্যে আপনি শান্তি পাবেন। খেয়াল করেন তো, আপনি যা পেয়েছেন, আল্লাহ আমাকে ভালো দিয়েছেন, আমি তাকাবো আমার একটা পা নাই, আল্লাহ আমাকে একটা পা বেশি দিয়েছেন, ওই লোকের সে পাটা নাই। আমাকে আল্লাহ দুইটা চক্ষু দিয়েছেন, তার কাছে দুইটা চক্ষু নাই, আমার কাছে দুইটা হাত আছে, তার কাছে নাই। এইভাবে যদি আপনি চিন্তা করেন, দেখবেন আপনার চেয়েও ধনী পৃথিবীর মধ্যে কেউ নাই, ঠিক কিনা বল? আমরা তাকাই আমাদের উপরের দিকে, হায় তার গাড়ি আছে, বিশাল বাড়ি আছে, যদি আমারও হতো, ঠিক কিনা বল? এটা আমাদের চিন্তা। আল্লাহ এটা দেখে আমাদেরকে হেফাজত করে বলে, আমি দুনিয়া লোভী, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। মানুষ দুনিয়া পাগল হয়ে যাবে, আখিরাতকে ভুলে যাবে, ঠিক কিনা বল? 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। যদি তুমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে তুমি হবা 1 নম্বর ঈমানদার। আমরা ঈমানদার বলি অন্যভাবে, কিন্তু আল্লাহর রাসূল বলতেছেন ঈমানদার কারা জানো? যারা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। মুসলমান কাকে বলে? নবীজি হাদিসের মধ্যে বলছেন, ওয়া উহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিহি। তুমি যা নিজের জন্য মহব্বত করো, নিজের জন্য পছন্দ করো, তোমার অপর ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ করো, তাহলে তুমি হবে মুসলমান। তুমি হবে কি? মুসলমান। অন্যথায় তুমি মুসলমান হতে পারবে? আমি নিজের জন্য যা পছন্দ করি, আমার অপর ভাইয়ের জন্য তা পছন্দ করতে। এখন একটা বাজারে আমি জিনিস নিতে চাইলাম, খারাপ, আমি নিয়ে নাই, আর একজনকে বলতেছি তুমি নিয়ে নাও। আমি নিজে নিয়ে নাই, তাকে নেওয়ার জন্য আমি উৎসাহিত করলাম, এটা গুনাহের কাজ, ঠিক কিনা বলেন? তোমার জন্য যা ভালো, তোমার মুমিন ভাইয়ের জন্য তা ভালো বলতে হবে। তোমার জন্য যা খারাপ, তোমার মুমিন ভাইয়ের জন্য তা খারাপ, ঠিক কিনা বলেন? 5 নাম্বার, ওয়ালা তাকফুরুদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব। রাসূলুল্লাহ বলছেন 5 নম্বরে, বেশি হাসবে না, বেশি হাসবে না। কেন না? বেশি হাসলে কলবের মৃত্যু হয়, কলব মরে যায়, ঠিক কিনা বলে? কলব কি হয়ে যায়? মৃত্যু হয়ে যাবে, কলব মৃত হয়ে যাবে। বেশি হাসা যাবে না। আল্লাহর ভয়ে সবসময় যারা কান্না করে, তারা জান্নাতে না জাহান্নামে? নবীজি হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়ালিজুন্না রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে জীবনের সময় পার করে দিবে, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না। জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। যেভাবে কোন গরু বা গাভী থেকে দুধ দহন করার পরে যদি কেউ আবার চাই যে এগুলো আবার ঢুকাই দিই, পারবেন? বলেন না। দুধ দহন করার পরে 1 গ্লাস হলো, পৃথিবীর কেউ চাইলে এই দুধ আবার তার উলানের ভিতর, গাভীর ভিতরে ঢুকাইতে পারবে? সম্ভব? এটা যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাওয়া অসম্ভব। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, ওয়ালা ইয়াজতামিউ উমারুন ফি সাবিলিল্লাহ
ওয়া দুখানু জাহান্নাম। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যাবে, ওই গুড়ার পায়ের নিচে দোলা যে খাবে, জাহান্নামের দুয়া, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, নবীজির এই শিক্ষা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা চিরকাল শান্তিতে থাকবো। ঠিক কিনা বলেন? চিরকাল কি থাকবো? জিকির হবে আল্লাহর এবং আল্লাহর রাসূলের, এবং সব সময় আল্লাহকে ভয় করে যদি আমরা বেশি হাসবো না বেশি কাঁদবো? বেশি কাঁদতে হবে, হাসা বন্ধ করতে বলেন না, হাসা ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। হাসবা কম, কাঁদবা বেশি। এটা কার কথা? আল্লাহর কথা। জিকির থাকবে সবসময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কার? हमारा जिक्र क्या आलम है दीवाना मोहम्मद का, ये हुस्न दिल नशे ये रोए जाना ना मोहम्मद का। हमारा जिक्र क्या आलम है दीवाना मोहम्मद का। अदब से चूम लेते हैं फरिश्ते मेरे होठों को, मेरे होठों को। ज़बाने शौक़ कहती है जो अफ़साना मोहम्मद का, ये हुस्न दिल नशी ये रोए जाना ना मोहम्मद का। हमारा जिक्र क्या आलम है दीवाना मोहम्मद का। हमारा जिक्र क्या आलम है दीवाना मोहम्मद का। गुनहगार चलो रहमत से अपनी जोलिया बर लो, जोलिया बर लो। अज़ल से आम है लुत्फ़ करीमा ना मोहम्मद का, ये हुस्न दिल नशी ये रोए जाना ना मोहम्मद का। यही है आरज़ू मेरी, यही मेरी तमन्ना है, मेरी तमन्ना है कि दिखला दे खुदा एक बार का शाना मोहम्मद का। ये हुस्न दिल नशी ये रोए जाना ना मोहम्मद का। हमारा जिक्र क्या आलम है दीवाना मोहम्मद का। सलातुल्लाह। সম্মানিত হাজরিন, আর 5 মিনিটের পরে আজান হবে, আমি শেষ করে দিচ্ছি। তাহলে বলতে চেয়েছিলাম, এমন জীবন আপনাকে গঠন করতে হবে সাহাবীদের পথে। কোন পথ? সিরাতাল মুস্তাকিম। আমরা সবসময় কিন্তু নামাজের মধ্যে বলি
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখান। এই পথ কোন পথ? আল্লাহ আবার এই আয়াতের পরের আয়াতে বলতেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোন পথ? যে পথে নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছেন, ওই পথ। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? সেটা আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াত দিয়ে, তাফসীরুল আয়াত বিল আয়াত, তাফসীরুল কোরআন বিল কোরআন, এটা যখন হয় আয়াত দিয়ে, যখন কোরআনের আরেক আয়াতের তাফসীর করা হয়, তাহলে আর কোনো সন্দেহ আছে? আল্লাহ বলতেছেন কারা? নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? وَمَن يُطِعِ الرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। নবীগণ, সিদ্দিকীনগণ, শহীদগণ, সালেহীনগণ, এই নিয়ামত প্রাপ্ত বান্দা এরাই কি হয়? আল্লাহর পথে ছিল। এদের পথ সরল পথ, এদের পথ ইসলামের পথ, এদের পথ কোরআনের পথ, এদের পথ সিরাতুল মুস্তাকিমের পথ। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, তাহলে এটা যদি আমরা করি, আল্লাহকে যদি আমরা স্মরণে রাখি এইভাবে, তাহলে আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আল্লাহর যে সিরাতুল মুস্তাকিমের পথের কথা বলেছেন, সেই পথ আমরা পেয়ে যাব। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে ফরিয়াদ থাকবে আমরা যেন সঠিক এবং সরল পথ, যেই পথে গেলে নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে পাওয়া যায়, সেটা আমরা কি পাইতে পারি। আজকের মাহফিল, এখানে অনেক মুরব্বীদের ইসালে সওয়াব, মুরব্বীদের নাম আমার আব্দুল মোমেন ইফা, আজকে আমার দাদার জন্য রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ। এই সোনারপাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা 37তম আজকে মৃত্যুবার্ষিকী সালে সব মাহফিল আজকে। তাহলে এই মুরব্বী আলেম যারা আমাদের রাহবার ছিল, ঠিক কিনা বলি? আমাদের কি রাহবার, যারা আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, তাদের পথে যাতে আমরা থাকতে পারি, আল্লাহর কাছে সেই ফরিয়াদ, আল্লাহর কাছে সেই ফরিয়াদ। সম্মানিত হাজরিন, সেই পথে যদি থাকতে পারি, তাহলে আমরা সাহাবীদের পথ পাবো, সাহাবীদের পথ খুঁজে পাবো, নবীদের পথ খুঁজে পাবো, সিদ্দিকীনদের পথ খুঁজে পাবো, শুহাদায়ে কেরামের পথ খুঁজে পাবো। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এটাই যদি হয় আমাদের, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হতে পারবো। সফল। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি কেউ কেউ বলেছেন সাহাবী, কেউ কেউ বলেছেন তাবেঈ, অথবা বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওই ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগে ফেরেশতারা তাকে সালাম করেছেন। সুবহানাল্লাহ। মুতাররিফ রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবেঈ ছিলেন। উনি একবার তার সাক্ষাৎ করতে গেছেন। সাক্ষাতের সময় বললেন যে আমি আপনাকে দেখতে আসলাম। তখন ইমরান বিন হুসাইন বলতেছে যে আমাকে প্রতিদিন কেউ যেন মাথায় এসে সালাম দেয়। তখন তিনি জিজ্ঞেস করলেন, মুতাররিফ জিজ্ঞেস করলেন, সালামটা কি পায়ের দিক থেকে দেই না মাথার দিক থেকে দেই? তখন তিনি বললেন, আমাকে মাথার দিক থেকে সালাম দেই। তখন মুতাররিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মনে হয় আপনার মৃত্যু ঘনিয়ে এসেছে। এর কিছুদিন পরে তিনি ইন্তেকাল করেছেন। তাহলে বোঝা যায় একজন ইমানদার ইন্তেকালের আগেই তাকে সম্মানিত করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তিনি ছিলেন বসরার লোক। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বসরার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন কে? ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত হাজরিন, তাহলে এই সাহাবীদের জীবনে যদি আমরা আসলে বলতে যাই, অনেক সময় আজান হচ্ছে, এই জন্য আমি আমার আলোচনা সংক্ষেপ করলাম। বাকি আলোচনা ইনশাআল্লাহ অন্য একদিন হবে।
মাহফিলের যথারীতি নামাজের পরপরই চলবে। আপনারা সকলেই আপনাদের কাছে আবার দাওয়াত করেছি, আপনারা সকলে মাহফিলে চলে আসুন। ইনশাআল্লাহ আসরের নামাজের পরে আমাদের চাঁদপুর থেকে আগত বিশিষ্ট কিয়াদি সম্মেলন মুফাসসিরুল কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা তানভীর আহমদ নেসারি সাহেব আলোচনা পেশ করবেন এশারের নামাজের পরপরই। ইনশাআল্লাহ আপনারা সকলে চলে আসবেন। আপনাদের কাছে সকলে দাওয়াত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।